বন্ধুরা, যা বর্ষা পড়েছে না, আর এই বর্ষার সময় তেলে ভাজা বড়া খেতে খুবই ভালো লাগে। তা আজকে আমি পুঁই পাতার বড়া তৈরি করে দেখাবো। তো আমার রান্নাঘরের পাশে এই যে পুঁই গাছ লাগানো আছে, তো এখান থেকে পুঁই পাতা তুলে নেব। আর এই পুঁই পাতা তো অনেকভাবে রান্না করে খেয়েছো, তো একবার এই বড়াটা তৈরি করে খাবে বন্ধুরা, খেতে দারুণ লাগে। আর সব সময় বৃষ্টি হচ্ছে, পুঁই পাতাগুলো একদম পরিষ্কার, একটু নোংরা লেগে নেই। এই পাতাটা কি বড়, পুরো মনে হচ্ছে পান পাতা। আর সব সময় বৃষ্টি পড়ছে। পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। ধোয়ার সময় একটু ভালো করে দেখে নেব পোকা টোকা আছে নাকি। পাতা থেকে ভালো করে জল ঝরিয়ে নেব। এখানে আমি খেসারি ডাল নিয়েছি, ডালটাকে 2 ঘন্টা ভিজে রেখেছিলাম, আর খুব সুন্দর ভিজে গেছে। এই যে ভেজার পর ডালগুলো একদম মোটা মোটা হয়ে গেছে। আমি একটা ছাঁকনিতে ভালো করে ছেঁকে দিয়েছি। এবার বেটে নেব। ডালে দেবো 2টো কাঁচা লঙ্কা, 1 কুচি আদা আর 4 কোয়া রসুন, একসঙ্গে বেটে নেব। তোমরা চাইলে এখানে মুসুরি ডালও নিতে পারো। আর বন্ধুরা, যা বর্ষা পড়েছে না, এই বর্ষার সময় রান্নার ভিডিও দেওয়া খুবই মুশকিল। আমি এত বন্ধু ভালোবাসা পেয়েছি যে একদিন ভিডিও না ছাড়লে আমার কীরকম লাগে, ভালো লাগে না। সেই জন্য আমি চেষ্টা করি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার। ডালটাকে একদম মিহি করে না বাড়লেও হবে, ঠিক এইভাবে বেটে নিতে হবে। পাতা থেকে জল ঝরে গেছে, এবার পাতাগুলো কেটে নেব। এইভাবে একটা একটা করে সাজিয়ে নেব, তাহলে কাটতে সুবিধা হবে। পাতাগুলো এইভাবে রোল করে নেব। এই গোটা শক্ত অংশটা বাদ দেব। এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। সব পাতাগুলো কেটে নিয়েছি, এবার ডাল বাটায় দিয়ে দেব। আর বৃষ্টিটা মনে হচ্ছে জোরে আসলো। এবার দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো, গোটা জোয়ানটা এভাবে একটু দলিয়ে দেব। আর দেবো হলুদ গুঁড়ো, 2 চামচ বেসন, ভালো করে চটকিয়ে মেখে নেব। এখন নুন দেব না, এইভাবে ভালো করে চটকে মেখে নেব, তারপরে নুন দেব। নুন দিলে জল ছেড়ে যাবে আর ভালো করে মাখানো হবে না। ভালো করে চটকে মেখে নিয়েছি, এবার স্বাদ মতো নুন দিয়ে দেব। বড়াগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর তেল হালকা গরম করে নিয়েছি। বড়াগুলো দিয়ে দেব, এইভাবে নেব আর এইভাবে একটু চ্যাপটা করে নেব।
যেসব বাচ্চারা পুঁই শাক খেতে পছন্দ করে না, তো এইভাবে পুঁই পাতা বড়া তৈরি করে দেবে, একদম মজা করে খেয়ে নেবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। আস্তে আস্তে জাল দিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে, তাহলে ভিতর পর্যন্ত খুব সুন্দর ভাজা হবে। আর এই বসার সময় উনান জ্বালতে যা অসুবিধা, কতক্ষণ পরে যে উনান ধরছে তার ঠিক নেই। ভাজা হয়ে গেছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেব। সব বড়াগুলো এইভাবেই ভেজে নেব। সবগুলো ভেজে নিয়েছি, আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। এই বর্ষার সময় গরম গরম তেলে ভাজা খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি এরকম একটা হেলদি তেলে ভাজা হয় তাহলে আর কোনো কথাই হবে না। আর এই যে বড়াগুলো কি মুচমুচে হয়েছে। খেতে দারুণ লাগছে। এইভাবে বড়াটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকের রেসিপিটা এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।